আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনী আমরা জানার জন্য এবং শেখার জন্য যারা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আসরে সংযুক্ত হয়েছি, তাদের সকলকে আল হুদা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 31তম পর্ব। এই পর্বে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুবই আলোচিত এবং খুবই বর্ণাঢ্য একটি ঘটনা, বাইয়াতুল আকাবা। বাইয়াতুল আকাবা বা আকাবার শপথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখন ঘটেছিল এবং সে ঘটনা আসলে কি, এ বিষয়ে আজকে আমরা জানব। আকাবা শব্দের অর্থ হচ্ছে, আকাবা মূলত একটি জায়গার নাম বা একটি পাহাড়ের নাম। মক্কার অদূরে, মক্কা থেকে প্রায় 2 মাইল দূরে আকাবা পাহাড় অবস্থিত। ওই পাহাড়ের নামে ওই এলাকার নাম হয়েছে আকাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ পরিচালনার সময় নবুয়তের সেই প্রথম যুগে এই আকাবা পাহাড়ের পাদদেশে একটি চুক্তি করেছিলেন। মদিনার সাহাবীদের সাথে একটি শপথ অনুষ্ঠান এখানে তিনি সম্পন্ন করেছিলেন। এই কারণেই এই ঘটনাকে বাইয়াতুল আকাবা বা আকাবার শপথ বলা হয়। মক্কায় যখন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কথা সুন্দরভাবে নিল না, তারা ইসলাম গ্রহণ করল না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছিলেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন। তায়েফের লোকেরাও ইসলাম কবুল করল না। তায়েফ এবং মক্কার অধিকাংশ লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একত্ববাদের দাওয়াতে সাড়া দিল না, বরং মক্কার কুরাইশের নেতারা কিভাবে এই মিশনকে থামিয়ে দেওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে এই কাজ থেকে বিরত রাখা যায়, এই জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দাওয়াতি কাজ থেকে বিরত থাকতেন না। তিনি আল্লাহর আদেশে সমগ্র মক্কায় বিভিন্ন গোত্রের কাছে গিয়ে, বিভিন্ন কবিলার কাছে গিয়ে কালিমার দাওয়াত দিতেন। যখন মক্কার লোকেরা, তায়েফের লোকেরা কোনোভাবেই ইসলামের ছায়াতলে এলো না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু ভাবতে শুরু করলো, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, তাহলে মক্কা এবং তায়েফের বাহিরে আরবের অন্য অন্য যে গোত্র আছে, অন্য অন্য অঞ্চল আছে, সেখানে গিয়ে এবং সেই লোকদের মাঝে কিভাবে ইসলাম প্রচার করা যায়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন। আমরা জানি জাহেলি যুগেও কাবা ঘরের সম্মান ছিল। কাবা ঘরকে তারা তাওয়াফ করত এবং হজ করতে কাবা ঘরের কাছে আসতো। এই হজের মৌসুমে আরবের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোকজনেরা মক্কায় আসতো কাবা ঘর তাওয়াফ করার জন্য এবং কাবা ঘরে এসে তারা হজ করত। এই হজের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ খুব কৌশলে চালিয়ে যেতেন। যখন মক্কার বাহির থেকে, আরবের অন্য কোনো এলাকা থেকে কোনো কাফেলা, কোনো দল হজ করার জন্য মক্কায় আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে কালিমার দাওয়াত দিতেন। কিন্তু মক্কার এই পরিবেশে বাইতুল্লাহর পাশে কালিমার দাওয়াত দেওয়া খুব সহজ ছিল না, কারণ কুরাইশের নেতারা এই কাজটাকে তারা চরমভাবে বিরোধিতা করত। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে একটু দূরে গিয়ে, যেই পথ দিয়ে আরবের লোকেরা মক্কায় ঢুকতো, মক্কায় আসতো, ওই পথে দাঁড়িয়ে থাকতেন। ওই পথে পথে তিনি কাফেলার অপেক্ষা করতেন। যখনই কোনো কাফেলা মক্কায় প্রবেশ করত, ওই পথে কাফেলার সাথে তিনি কুশল বিনিময় করতেন এবং তাদের কাছে তাওহীদের দাওয়াত দিতেন। এমনই একটি ঘটনা ঘটেছিল মক্কা থেকে মাত্র 2 মাইল দূরে আকাবা নামক স্থানে। তখন মদিনা থেকে, আমরা জানি মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিব থেকে ছোট্ট একটি কাফেলা
আকাবা অঞ্চল হয়ে মক্কায় প্রবেশ করছিল। তাদের এই ছোট্ট দলের সদস্য ছিল মাত্র 6 জন। এই 6 জন ব্যক্তির একটি কাফেলা যখন হজ করতে মক্কায় প্রবেশ করছিল, ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করে কালিমার দাওয়াত দিলেন। তারা অবশ্য আগ থেকে জানতো তাদের মাঝে, যেহেতু তখন মদিনায় বা ইয়াসরিবে অনেক ইহুদি বসবাস করত, সেখানে অনেক ইহুদি পণ্ডিত ছিল, ইহুদি আলেম ছিল। সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে তারা জেনেছিল যে আখেরি নবী খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসবে। আর সেই কারণেই খাজরাজ গোত্রের এই 6 জন ব্যক্তি যারা মক্কায় হজ করতে এসেছিল, তারা আগ থেকে জানতো যে আখেরি নবী খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে আসবেন। যখন তাদের সাথে সাক্ষাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হলাম সেই আখেরি নবী এবং আমি তোমাদেরকে আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছি। তখন ওই খাজরাজ গোত্রের সেই 6 ব্যক্তি তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে তারা ইসলাম গ্রহণ করলো। এই আকাবা নামক অঞ্চলে, এই আকাবা নামক স্থানে খাজরাজ গোত্রের সেই 6 ব্যক্তি ইসলাম গ্রহণ করে হজ শেষ করে তারা আবার মদিনায় ফিরে গেল। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা মদিনার অন্য লোকদের কাছে বলল যে মক্কায় নবীর আবির্ভাব হয়েছে, মক্কায় এক ব্যক্তি যিনি নবুয়তের দাবি করছেন এবং আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, আমরা সেই নবীর দাওয়াত গ্রহণ করেছি এবং তার প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করেছি। এই কথা শুনে, খাজরাজ গোত্রের সেই লোকদের কথা শুনে মদিনার আরও কিছু লোক তখন ইসলাম গ্রহণ করলো এবং এই দাওয়াতের প্রতি অভিভূত হয়ে তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করলো। এভাবে মদিনার সেই খাজরাজ গোত্রের মুসলমানদের 1 বছর কেটে গেল। 1 বছর পর আবার হজের সময় এলো। হজের সময় আসার পর তারা আরও কিছু লোক, যেই 6 জন গত বছর ইসলাম গ্রহণ করেছে, তাদের সাথে আরও 6 জন যোগ হয়ে মোট 12 জনের একটি কাফেলা এবার সেই মক্কায় আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আকাবা নামক স্থানে আবার দেখা করলো। দেখা করার পরে এই 6 জনের সাথে আরও 6 জন, এই মোট 12 জন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে ইসলামের শিক্ষা গ্রহণ করলো এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলো, হে নবী, আপনি আমাদের সাথে মদিনায় চলুন, মদিনায় আপনার জন্য সুন্দর পরিবেশ বিরাজ করছে, আপনি যদি আমাদের সাথে যান, আমরা মদিনায় গিয়ে আপনাকে সহ ইনশাআল্লাহ ইসলামকে সারা পৃথিবীতে বাস্তবায়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে খুশি হলেন এবং তাদেরকে বললেন, আমি এখন নয় বরং সামনে কখনো কোনো 1 বছর তোমাদের সাথে যাব ইনশাআল্লাহ। এখন তোমরা হজ শেষ করে আবার মদিনায় ফিরে যাও। মদিনায় ফিরে গিয়ে আরও ব্যাপক হারে ইসলামের দাওয়াত দাও। তোমাদের মদিনায় যে বিখ্যাত 2টি গোত্র আছে, খাজরাজ গোত্র এবং আওস গোত্র, এই আওস এবং খাজরাজের উভয় গোত্রের মাঝে তোমরা ইসলামের দাওয়াত চালিয়ে যাও। তোমরা যখন সংখ্যায় আরও বেশি হবে এবং আগামী বছর হজ করতে আসবে, তখন তোমাদের সাথে আমি চূড়ান্ত সিদ্ধান্তে যাব যে আমি তোমাদের সাথে মদিনায় যাব কি যাব না। তো এইভাবে 2য় বছরেও সেই মদিনার 12 সদস্যের কাফেলা হজ করে আবার মদিনায় ফিরে গেল। মদিনায় ফিরে যাওয়ার পর তারা ব্যাপকভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলো এবং তাদের কারণে পুরো মদিনায়, সম্পূর্ণ মদিনায় বা ইয়াসরিবে লোকজনের মাঝে একথা ছড়িয়ে গেল যে আরবে বা মক্কায় একজন নবী এসেছে, সেই নবী শীঘ্রই আমাদের মদিনায় আসবে বলে আমরা ধারণা করছি বা আমরা আশা রাখি। এভাবে দাওয়াতের কাজ চলতে চলতে আরও 1 বছর চলে গেল। 3য় বছরে সেই মদিনা থেকে আবার এক বিশাল কাফেরা মক্কায় হজ করার উদ্দেশ্যে এলো। যেহেতু গত বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের কথা হয়েছিল সে মদিনায় যাবে কিনা, এই বছর তারা অনেকটা আশা নিয়ে, অনেকটা প্রিপারেশন নিয়ে মক্কায় এলো যে এবছর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়েই মদিনায় ফিরে যাব। সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে এবারের কাফেলায় 73 জন ব্যক্তি ছিল। কোন কোন কিতাবে বর্ণিত হয়েছে 73 জন পুরুষ এবং 2 জন নারী, মোট 75 জন লোক ছিল। তো অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় 73 জন লোক ছিল। তো আমরা ধরে নিলাম যে এই কাফেলায় 73 জন লোক ছিল। সেই 73 জনের মধ্যে আওস এবং খাজরাজ উভয় গোত্রের লোক ছিল। এই উভয় গোত্রের 73 জন ব্যক্তির বিশাল এক কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আবার সেই আকাবা পাহাড়ের পাদদেশে রাতের গভীরে সাক্ষাৎ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজ রাতে তাদের সাথে এক চুক্তি করতে যাচ্ছেন যে তিনি এই মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যাবেন কিনা বা তাদের সাথে কি ধরনের চুক্তি হতে পারে, তারা কি আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দিক থেকে সহযোগিতা করতে পারবেন কিনা,
এ বিষয়ে চূড়ান্ত চুক্তি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাতের আধারে সেই আকাবা নামক স্থানে মিলিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়ে যদিও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি, তিনিও কাফেরদের মতোই ছিলেন, তবুও তিনি ভাতিজা মুহাম্মদকে আবু তালেবের মতো সহায় দিতেন, আবু তালেবের মতো হেফাজত করতেন। যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মক্কার একজন গণ্যমান্য এবং খুবই প্রসিদ্ধ ব্যক্তি, আর এ কারণে তিনি তার ভাতিজাকে সহজেই তাকে হেফাজত করতে পারতেন এবং বাস্তব জীবনেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান না হলেও ওই সময় তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাত থেকে রক্ষা করতেন। তো আজ রাতে যেহেতু তিনি এই মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যেতে পারেন, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় কেমন হতে পারে বা মদিনার লোকেরা আসলেই তার ভাতিজাকে নিতে চাচ্ছে কিনা, এ বিষয়টি লক্ষ্য করার জন্য চাচা আব্বাসও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতের গভীরে সেই আকাবা নামক স্থানে মদিনার সেই সাহাবীদের সাথে মিলিত হলেন। এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর ওই দিক থেকে মানে মদিনার দিক থেকে আউস এবং খাজরাজ গোত্রের ৭৩ জন লোক ছিলেন। এই সকলে মিলে রাতের গভীরে খুব গোপনে একটি চুক্তিনামায় তারা শপথ করলেন। ওই শপথ গ্রহণ করার আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সেই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে, তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে মদিনায় নিয়ে যেতে চাও, এটা খুবই ভালো কথা, তবে তোমরা শুনে রাখো মুহাম্মদ কিন্তু আমাদের কাছে অতিরিক্ত কেউ নয়, মুহাম্মদ কিন্তু আমাদেরই একজন, এবং তোমরা এটাও জানো এই মক্কা ভূমিতে মুহাম্মাদের চেয়ে সম্মানিত এবং মুহাম্মাদের চেয়ে বিশ্বস্ত ভালো ব্যক্তি আর কেউ নেই। মুহাম্মাদই হলেন আমাদের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে আল আমিন উপাধিতে ভূষিত ব্যক্তি। সুতরাং তোমরা ভালোভাবে বুঝে শুনে কথা বলো, তোমরা কি সত্যিই মুহাম্মদকে নিয়ে তাকে হেফাজত করতে পারবে কিনা, তোমাদের জান মাল সর্বস্ব দিয়ে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারদিক থেকে হেফাজত করতে পারবে কিনা। যদি তোমরা তার নিরাপত্তা এবং হেফাজতের কথা দিতে পারো, তাহলে তোমাদের হাতে মুহাম্মদকে আমি তুলে দেব। এই কথা শুনে তখন সেই মদিনার আনসারেরা, মদিনার সেই সাহাবীরা বললেন, হে জনাব, আমরা শুধু তাকে হেফাজত করবই না, আমাদের সন্তানদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে যেভাবে আমরা নিরাপত্তা দিয়ে থাকি, ঠিক সেভাবেই আমরা আমাদের জীবনে, আমাদের শরীরে শক্তি সামর্থ্য থাকতে আমরা কখনোই মুহাম্মদকে কষ্ট দেব না। মুহাম্মদের কোনো কষ্ট হয় সেটাও আমরা সহ্য করব না। আমরা মন প্রাণ দিয়ে আমাদের সর্বস্ব বিলিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা নিশ্চিত করব। আনসারদের পক্ষ থেকে এই আশ্বাসবাণী শোনার পর এবং এই প্রতিজ্ঞা শোনার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্মতি দিলেন, ঠিক আছে, তোমরা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের সাথে নিয়ে যেতে পারো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, আমি তোমাদের সাথে এখনই যাচ্ছি না, আমি অবশ্যই তোমাদের সাথে যাব, এই ব্যাপারে আমি তোমাদের কথা দিলাম, এবং মদিনাই হবে আমার সেই বসবাসের জায়গা, তোমাদের সাথেই আমি আমার জীবনের শেষ সময়গুলো কাটাবো। তবে আমি এখনই যাব না, এখন তোমরা মদিনায় ফিরে যাও, ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকো, আমি এর মাঝে কোনো এক সময়ে সুযোগ বুঝে, পরিস্থিতি পরিবেশ বুঝে আমি তোমাদের সাথে মিলিত হব। তখন তাদেরকে মদিনায় ফেরত পাঠালেন। মদিনায় ফেরত পাঠানোর আগে তিনি তাদেরকে বললেন যে, তোমরা গিয়ে কিভাবে ইসলাম প্রচার করবে, কিভাবে দাওয়াতি কাজ পরিচালনা করবে, এ কারণে তোমাদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিতে চাই, তোমাদের মাঝে টিম গঠন করে দিতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্য থেকে 12 জন ব্যক্তিকে বেছে বেছে তোমরা নির্বাচন করো, এরপরে সেই 12 জন আমার সামনে আসো, তোমাদের কাছে আমি নেতৃত্ব দিতে চাই, তোমাদের কাছে দাওয়াতি কাজ বুঝিয়ে দিতে চাই। তোমরা হলে এই টিম লিডার, তোমরা হলে মদিনায় যারা দাওয়াত প্রচার করবে তাদের মধ্যে এই 12 জন হচ্ছে টিম লিডার বা তোমরা হচ্ছে আমির। অতঃপর সেই আনসারেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 12 জন নাকিব, 12 জন নেতা বেছে দিল। তার মধ্যে 9 জন ছিল খাজরাজের আর 3 জন ছিল আওসের। 3 আর 9 এই 12 জন লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকিব নির্বাচন করে, মানে প্রতিনিধি নির্বাচন করে, কিভাবে দাওয়াতি কাজ পরিচালনা করতে হবে, কিভাবে মদিনায় ইসলামের পরিবেশ গড়ে তুলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে যাতে করে মদিনায় সুন্দর পরিবেশ পান, যাতে করে কাফেরেরা এবং মদিনার ইহুদিরা কোনো ক্ষতি করতে না পারে,
সে কারণে কি কি পরিকল্পনা করতে হবে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই 12 জন প্রতিনিধির কাছে শিখিয়ে দিলেন। এই ঘটনা সহিহ বুখারীর 3894 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বাইআতিল আকাবা ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার আখরিজু ইলাইয়া মিনকুম 12 নাকিবান ইয়াকুনুনা আলা কওমিহিম বিমা ফীহিম ফাআখরাজু মিনহুম 12 নাকিবান 9 মিনাল খাজরাজ ও 3 মিনাল আওসি। এখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বাইয়াতুল আকাবার সেই সময় আমি সেই আকাবার অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের 12 জন ব্যক্তিকে নাকিব নির্ধারণ করেছিলেন। সেই 12 জনের মধ্য থেকে 9 জন ছিল খাজরাজের আর 3 জন ছিল আউসের। এই 12 জন প্রতিনিধি, 12 জন নাকিব মদিনায় গিয়ে পরবর্তী সময়ে ইসলামের দাওয়াতকে চালিয়ে গিয়েছিল এবং ইসলামের দাওয়াতকে সমগ্র মদিনায় পৌঁছে দিয়েছিল। এই 12 জন নাকিব মক্কা থেকে বা বাইয়াতুল আকাবা থেকে ফিরে যখন মদিনায় ফিরে গেল, মদিনায় ফিরে যাওয়ার কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন এবং মদিনায় গিয়ে সেই প্রিয় সাহাবীদের সাথে পরবর্তী জীবনটি তিনি সেখানেই কাটিয়েছিলেন। সম্মানিত দর্শক, সিরাতের পাঠশালা ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। অনুগ্রহ করে আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কতজন ব্যক্তিকে নাকিব নির্বাচন করেছিলেন? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়াতুল আকাবার সেই শপথ অনুষ্ঠানে মদিনার কতজন ব্যক্তিকে নাকিব বা প্রতিনিধি নির্বাচন করেছিলেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।